আমার নিজেরই না কেমন একটা ভয় ভয় করছে। আসলে মিঠাই যা কাণ্ড কারখানা করছে না। এই নন্দা, নন্দা শোন, তুই রাজীবকে একটা ফোন করতো, বল যে সিট আর রাজীব যেন তাড়াতাড়ি জনাই থেকে ফিরে আসে। এই মুহূর্তে বাড়িতে কোনো ছেলে নেই, হঠাৎ যদি বিপদ আপদ কিছু একটা ঘটে যায় তখন কি হবে? মানে না, বাড়িতে পুরুষ থাকলে এক্সট্রা কি লাভ হবে বলো তো ছোট মা? না না, ও ওইভাবে। রাতুল, ভেতরে এসো। এই দেখ, রাধা মাধব তোর কথা শুনেছে। দেখ, রাতুল চলে এসেছে, আর কোনো টেনশন নেই। ভাইয়া, তোমার মুম্বাইতে সব কাজ হয়ে গেছে তো, নাকি আবার তোমাকে ফেরত টেরত যেতে হবে? না বৌদি, সব হয়ে গেছে। আমি সব তাড়াতাড়ি শেষ করেই চলে এলাম। ভালো লাগছিল না মুম্বাইতে। এই বাড়িতে এত বড় একটা বিপদ হয়ে গেল আর আমি মুম্বাইতে, সেটা হয় না বৌদি। বলছিলাম যে মিঠাই কোথায়, সে ঠিক আছে তো? মিঠাই স্বাভাবিক হতে পারছে না রাতুল, ঘুম থেকে উঠতেই চাইছে না। রাতুল, একটু আগে ওকে ধরে নিয়ে আসা হয়েছিল, আবার উপরে চলে গেল জানো, ঘুমোবে বলে। তুমি এক কাজ করো না গো, তুমি বরং ওর কাছে কি একটু কফি চাও না? এই নিপা, আর থাম তো, ছেলেটা সবে মাত্র অত দূর থেকে। এই শ্রী, শোন না, তুই রাতুলকে একটু চা কফি কিছু দে, মানে জল টল দে, আমরা একটু মিঠাইকে দেখে আসি কি করছে। রাতুল তুমি বসো। হ্যাঁ শ্রী, একটু দেখ। আমিও যাই, সিটকে একটা ফোন করি। একটু আগে ছোট মা বলছিল বাড়িতে কোনো ছেলে নেই, মিঠাইয়ের যদি কোনো বিপদ আপদ হয়। আমি প্রোটেস্ট করলাম। থ্যাংক ইউ। শ্রী, তুমি কেমন আছো? কেন, আমার আবার কি হয়েছে? মিঠাইয়ের বড় ধাক্কা লেগেছে আমি জানি, আর এই মুহূর্তে সিট ছাড়া ওকে কেউ সামলাতে পারবে না। কিন্তু অন্যের কষ্ট দেখে তুমি কতটা এফেক্টেড হও, অথচ মুখে কিছু বলো না। সেটা আর কেউ বুঝুক না বুঝুক, আমি বুঝি শ্রী। তোমাকেও তো সামলাতে হবে। আচ্ছা রাতুল, তুমি এগুলো নিয়ে চিন্তা করতে গিয়ে আবার বিদেশি ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভদের কাছে ভুল প্রেজেন্টেশন দিয়ে চলে আসোনি তো? আচ্ছা, তোমার কি মনে হয় শ্রী, আমার মতো ব্রিলিয়েন্ট একজন এটা করতে পারে? না মানে, আই নো আমি তোমার ইন্দ্রদার মতো নই, বাট রাতুল, আজ তুমি যত ইচ্ছে রাগানোর চেষ্টা করে না, আমি রাখবো না। বেশি স্ট্রং আই ডোন্ট লাইক। আই নো। আচ্ছা, এনা। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, জামা কাপড় তো নিশ্চয়ই কাচতে দিতে হবে, তো তুমি একটা কাজ করো, এখানেই দিয়ে দাও, আমি এখানে কাচতে দিয়ে দিই। শ্রী, কেমন ওয়াইফ ফাইফ হয়ে যাচ্ছে না তুমি? না মানে প্রফেসর তো এরকম ছিল না। আচ্ছা একটা কথা বলো, ইউএস চলে যাওয়ার সময় তুমি আমাকে জিজ্ঞাসা করবে না তো যে রাতুল তোমার কোনো সেন্স নেই, তুমি আমাকে একা ফেলে রেখে চলে যাচ্ছ? এরকম বলবে না তো? খুবই অল্প দুষ্ট তাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি তাকে
আসে তোমায় নাম মিঠাই। সে যেন মনোহরা তাকে চিনি চিনি, নিচে একটা ছড়া তাকে চিনি চিনি, ভালোবাসতে আসে তোমায় নাম মিঠাই। তার নাম মিঠাই, তার নাম মিঠাই, তার নাম মিঠাই। মা, সমু, সমু তুই এসে গেছিস? দেখ না, আমরা সবাই মিলে মিঠাইয়ের মনটা একটু অন্যরকম করার চেষ্টা করছি। দেখ না মিঠাইটার কি অবস্থা, আমরা সবাই মিলে মিঠাইটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি। এমন একটা খবর এনেছি না মা, সেটা শোনার পর মিঠাই আর মন মারা হয়ে থাকতেই পারবে না, একদম ঠিক হয়ে যাবে। শোনো তাহলে, এয়ারপোর্ট থেকে ফেরার পথে আমাদের নতুন মিষ্টি হাবের বিল্ডিংটা দেখে এলাম। আর কয়েকদিনের মধ্যেই আমাদের ওপেনিং এর জন্য প্ল্যান করতে হবে, বুঝলে? সবাই বলো জয় মিঠাই, এবার নিশ্চয়ই তুই একটু হালকা বোধ করছিস। কেমন খবর নিয়ে এসছে তোদের বড় বাবু, বল? দিল্লিতে বসে সব ইনভেস্টারদের সাথে মিটিং করে বন্দোবস্ত একেবারে পাকা করে এসেছে। তুই নিশ্চয়ই খুব হ্যাপি, কারণ এই ব্যাপারে তুই তো সব থেকে বেশি উৎসাহী ছিলি। দেখলে তো বাবা, আমি বলেছিলাম না খবরটা শুনলেই মিঠাই স্বাভাবিক হয়ে যাবে। এখন মিঠাই যদি আমাদের মিষ্টি হাবের দেখাশোনা না করে, তাহলে মিষ্টি হাবটা তৈরি করে লাভটা কি হবে? বটেই তো। আরে বাবা, আমাদের দোকানেতে নতুন গুড়ের মিষ্টির বিক্রি কমে গেছে। কেন? কেননা মিঠাই মিষ্টিতে পাক দেওয়া বন্ধ করে দিয়েছে যে। হ্যাঁ, অতএব মিঠাই এভাবে মন মরা হয়ে থাকা চলবে না, এটাই হলো হক কথা, বুঝলে? কি হলো মিঠাই রানী? শুধু হাসলে চলবে না, কিছু বলো, সবাই ওয়েট করছে তো। ঠিক কথা, মিঠাই কথা শোনার জন্যই তো আমরা অপেক্ষা করছি। হ্যাঁ মিঠাই, চুপ করে আছিস যে? তোর তুফান মেলটা ছোটাচ্ছিস না কেন? মিঠাই, এবার কি কথা বলার জন্য মাইক টাইক দিতে হবে? এই যে দাদু, মিঠাই মিঠাই একেবারে কান্না এই যে মুছে দিল। মিঠাই আর কাঁদবে না, মিঠাই আর স্যাড থাকবে না। আমি বুঝতে পারিনি যে আমি স্যাড আছি বলে তোমরা সবাই এতটা কষ্ট পাচ্ছ। এই যদি মা থাকতো, মা কানটা ধরে একেবারে মুলে দিত আর বলতো, মিঠাই তোর জন্য সবাই এত কষ্ট পাচ্ছে আর তুই স্যাড হয়ে বসে আছিস। না আমি এবার মিঠাই হ্যাপি থাকবে, এবার হ্যাপি থাকবে। তোমরা তো আছো আমার সাথে, তাই না? এই না হলে মিঠাই রানী। তবে
এতক্ষণে মিঠাইয়ের গোপাল আমাদের একটু হলেও হেল্প করলেন। ঠিক আছে, এবার আমি সবার জন্য চা করে আনছি। হ্যাঁ, জয় গোপাল, জয় গোপাল। অশোকদা, কি হচ্ছে এসব? আগে বই তোষা ম্যাডাম আজ থেকে এই ঘরটা মিটিং এর ঘর করবে বলেছে। আমার বসার কি ব্যবস্থা? সে তো আমি ঠিক। আজ থেকে ইউ হ্যাভ টু সিট উইথ ইয়োর টিম। মানে আলাদা আলাদা কেবিনের কনসেপ্টটা উঠে গেছে। আমার কেবিন থাকছে আর বাদবাকি সবাই ওয়ার্ক স্টেশন পাচ্ছে। ইয়েস, আজ থেকে এই নিয়মটাই ইন্ট্রোডিউস হয়েছে। আই উইশ তুই কলকাতায় ফিরে না এসে যদি ইন্টারভিউটা দিতিস, তাহলে হয়তো আজকে আমার জায়গায় তুই কমান্ড করতিস। বাট ব্যাড লাক, এখন আমি যা বলবো তাই হবে। আমি যদি ইন্টারভিউটা দিতাম আর তোর সিটে বসতাম না টেস, তাহলে আমি ডেফিনেটলি কমান্ড করতাম না। সবাইকে একসাথে নিয়ে অ্যাজ ওয়ান ইউনিট, অ্যাজ ওয়ান টিম কাজ করতাম। এক্স্যাক্টলি, আমিও তো তোকে সেই সুযোগটাই দিচ্ছি। তোর ওয়ার্ক স্টেশনে তুই তোর টিম মেম্বার্স নিয়ে একসাথে কাজ করবি। আর ইনফ্যাক্ট আই থিঙ্ক যে তোর টিম মেম্বার্সদের মোটিভেটও করতে হবে, বিকজ তারা সবাই তোকে ভয় পায়। ইউ নো হোয়াট সেড, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইয়োর টিম বন্ডিং, ইউ হ্যাভ টু প্র্যাকটিস অন দ্যাট। মানে আমি টিম নিয়ে একসাথে কাজ করতে পারি না, সিরিয়াসলি? একদমই পারিস না, সেটা এবার পারতে হবে। অশোকদা, প্লিজ সিটের জিনিসগুলো ওর টিমের পাশে ওয়ার্ক স্টেশনে একটু রেখে দেবে। আর সিড, প্লিজ আমার কেবিনে আয়, কয়েকটা অ্যানাউন্সমেন্ট আছে, বিকজ তোর টিম ঠিকঠাক টাইমে প্রজেক্ট জমা দিচ্ছে না। হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট, প্লিজ কাম। I don't believe this. Tess আমার সাথে এরকম ব্যবহার করছে। অভিজিৎ, তোমার টিম ঠিকঠাক টাইমে প্রজেক্ট জমা দিতে পারছে না, ক্লায়েন্টদের কি বলবো? কারোর কাছে কোনো আনসার নেই। আই নিড আ রিটেন নোট। অভিজিৎ, স্যার, কোন প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে? স্যার, ওই স্পোর্টস কমপ্লেক্সের প্রজেক্টের ব্যাপারে বলছেন। সেটা জন্য এখনো 15 দিন বাকি, 15 ফুল ডেজ। হ্যাঁ, সো আমি ক্লায়েন্টকে আগে প্রজেক্টটা জমা দিতে চাই। দরকার পড়লে টিম মেম্বার্সরা রাত জেগে কাজ করবে, হ্যাভ নাথিং টু ডু। আদারওয়াইজ ক্লায়েন্টদের আমরা ইমপ্রেস করবো কি করে? কম্পিটিশনের লেভেলটা কতটা বেড়ে গেছে আমরা তো সবাই জানি, তাই না? অভিজিৎ, কালকের মধ্যেই আমার ডেস্কে প্রজেক্টটা জমা চাই। গট ইট? ইয়েস ম্যাম। গেট ব্যাক টু ওয়ার্ক প্লিজ। অসুবিধা এগুলো কি আমার ক্যাবিন থেকে? আমি এগুলো বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বেরোবো আজকে একটু তাড়াতাড়ি। থ্যাংক ইউ। স্যার 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 প্লিজ স্যার, আমরা একা এই কাজটা পুরো কমপ্লিট করতে পারবো না। সেটা তোমাদের ম্যামকে কি বলো? সরি স্যার, আমি ইন্টারফেয়ার করছি, কিন্তু অত বড় একটা ডিজাইন কালকের মধ্যে দেওয়া সম্ভব না। আর আপনি যদি চলে যান তাহলে তো আরোই হবে না, ওরা শুধু শুধু বকা খাবে স্যার। অশ্মি ঠিক বলছে স্যার, প্লিজ যাবেন না। প্লিজ স্যার। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা তো সবাই আমাকে আগে ভয় পেতে। তোর সময় আমার সাথে তোমাদের সম্পর্ক খুব ভালো ছিল, অনেক বেটার বন্ডিং, রাইট? আমি তোমাদের উপরে চেঁচামেচি করতাম, কাজ না হলে বকাবকি করতাম, তো আমাকে আটকাচ্ছ কেন? আর তোমার নামটা কি? অশ্মি। অশ্মি, নিউ জয়নি, রাইট? তুমি তো আমাকে চেনোই না। হ্যাঁ স্যার, কিন্তু আমি সবার কাছ থেকে আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি। সবাই বলে আপনি নাকি মিরাকল করতে পারেন। মিরাকল করতে পারি? মানে আলাদা আলাদা কেবিনের কনসেপ্টটা উঠে গেছে। আমার কেবিন থাকছে আর বাদবাকি সবাই ওয়ার্ক স্টেশন পাচ্ছে। ইয়েস, আজ থেকে এই নিয়মটাই ইন্ট্রোডিউস হয়েছে।
you have to work on your team bonding. মানে আমি টিম নিয়ে একসাথে কাজ করতে পারি না, সিরিয়াসলি? একদমই পারিস না, সেটা এবার পারতে হবে। এক্সকিউজ মি। আমি তো কোনো ইনসাল্ট করিনি। হ্যাঁ, আমি তোকে তোর জায়গাটা দেখিয়ে দিয়েছি। তুই একজন সিনিয়র এক্সিকিউটিভ, আর তার তো কোনো কেবিন থাকার কথাও নয়। হ্যাঁ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে মিস্টার ঘোষ, মানে আমাদের ঘোষ স্যার, উনি ওনার পলিসিতে অফিস চালাতেন আর আমি আমার পলিসিতে অফিস চালাচ্ছি, দ্যাটস ইট। এটা ইনসাল্ট কোথা থেকে এলো স্যার? বরং ইউ নো হোয়াট, তুই আজকে ডিসিপ্লিন ভেঙে আমাকে কর্নার করার চেষ্টা করেছিস। আর আমি জানি এই বুদ্ধিগুলো মিঠাই রানীর। বাই দ্য ওয়ে সেড, তুই তো সোমকে বলিস না যে আমার বুদ্ধিতে যাতে ও না চলে, তাহলে তুই মিঠাই রানীর বুদ্ধিতে কেন চলছিস? ওইটাই তো মিঠাই নেই বুদ্ধি। তোমরাই তো বলো মিঠাই স্টুপিড, মিঠাইয়ের বুদ্ধি নেই। তাহলে দাদু নাতি কি করে মিঠাইয়ের বুদ্ধিতে চলবে বলতো দিদিমণি? এই যা শাট আপ তো, বড্ড বাজে বকো তুমি, জানো তো। Sid, I'm asking you, I need an answer. কেন চলিস তুই মিঠাই রানীর বুদ্ধিতে? হ্যাপি হওয়ার জন্য। হ্যাপি মানে সিদ্ধার্থ মোদক যে তার স্টাইল নিয়ে, প্রোনাউন্সিয়েশন নিয়ে খুঁতখুঁতে ছিল, সে আজকে হ্যাপি বলছে। ওয়াও, সত্যি মিঠাই রানীর ক্ষমতা আছে। কোথায় নামিয়ে এনেছে তোকে? হ্যাঁ, সত্যি আমার না এটাও ভাবতে লজ্জা করে, তুই একদিন আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। তোষা প্লিজ চুপ করো না। অফিসে কি হচ্ছে সেটা খুলে বলো না। দেখো তোমার চিৎকারে সবাই বেরিয়ে এসেছে। হ্যাঁ তোষা, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, কিন্তু তোষা যে ব্যাঙ্গালোর থেকে ফিরে এসেছে, কই সে কথা তো সব তুমি বলনি। সময় পাইনি হয়তো ঠাম্মি। কি তোষারি, তাই তো? হ্যাঁ, গতকালই ফিরেছে, সোজা আন্টির বাড়িতে গেছিল। আমিও সকালেই জেনেছি। ও টায়ার্ড ছিল, কাল রাতে ফিরেই ঘুমিয়ে পড়েছিল। তা একটা ফোন করারও শক্তি ছিল না, এত টায়ার্ড ছিল। কিন্তু তোরসাদি এখানে এসে হঠাৎ এত চেঁচামেচি কেন করছে? মানে তোরসাদি কেউ আবার কিছু করেছে নাকি? তুমি নিশ্চয়ই জানো পার্বতী আন্টি মানে মিঠাইয়ের মা হঠাৎ করেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। নিশ্চয়ই জানিস। তাই সোম, তুমি তোষাকে বলেছ তো? হ্যাঁ জানিয়েছি। ওর ব্যস্ততা অনেক বেড়ে গেছে, তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বটেই তো বটেই তো। ও তো ইন্টারভিউ দিতেই ব্যাঙ্গালোর গিয়েছিল। আর সেখান থেকে ফেরার পরেই তোর ব্যস্ততা আরো বেড়ে গেছে। আচ্ছা এসব ছাড়ো, বলছি তোমরা না দুটো লাইন ক্রিয়েট করে এরকম করে চলে এসো। মানে কেন লাইন? কি কি কিসের লাইন? শোনো না, তুমি এত কথা বলো না, তুমি সবার আগে আমার পাশে এসো। না না, সে তুমি আমার পাশ থেকে কোথাও যাবে না। দাঁড়াও, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি একটা কারণ আছে বলেই বলছি কথাটা। তুমি একটু তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি লাইনটা যদি ক্রিয়েট করা হয় তাহলে খুব ভালো হয় অ্যাকচুয়ালি। এই তো হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে জোরে জোরে ক্লাপ করবো, তাই তো? আচ্ছা আচ্ছা, ক্লাব 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 ক্লাব। আচ্ছা মিঠাই বলেছে তাই আমরা ক্লাব করলাম, কিন্তু কারণটা তো জানতে হবে কেন ক্লাব করছিস। বলেছিলাম না তোর মিঠাই ছোঁয়া লেগে গেছে, এইসব ড্রামা তো মিঠাই করে। আরে দাঁড়া। Okay, fine. I need to make an announcement here. So, Dadai Thammi Kaki Holla Party, ladies and gentlemen, please welcome the head of East India Operations PCG, Miss Torsha Roy. Clap, 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 clap. বাহ, এ তো দারুণ খবর। সত্যিই খুব ভালো খবর। তোষা, আমি আশীর্বাদ করি তুমি অনেক বড় হও, জীবনে অনেক উন্নতি করো। সোম দাদা ভাই, তোরসার এই উন্নতির জন্য আমি কিন্তু সবাইকে খাওয়াবো।
দাদাই আমি জানি তুমি সত্যি খুব খুশি হয়েছো, কিন্তু বাদবাকি আর কেউ খুশি হয়নি আমার এই প্রমোশনটায়। সেটা এখন যতই ড্রামা করুক না কেন, বাট অ্যাকচুয়ালি কিন্তু মেনে নিতে পারিনি আমার প্রমোশনটা। আর মিঠাই রানীর কথা তো ছেড়েই দাও। জানো দাদাই, আমি না যখন অফিসে গিয়ে দেখলাম যে আমার ক্যাবিনটাও আমার নতুন বস অ্যালাউ করছে না, আমার সত্যি খুব খারাপ লেগেছিল। আমি সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছিলাম অফিস থেকে, ঠিক ওই সময় মিঠাই স্যান্ডউইচেস নিয়ে ঢুকলো। বলল, তোমরা যদি সবাই এই সময় দিদিমণির পাশে না থাকো তাহলে দিদিমণি কিভাবে একা কাজ করবে। Yes, she said that, Tess. আর এই সেম মেয়েটাই সকাল অব্দি ট্রমায় ছিল। She lost her mother. আর ওই কথাটা বলল। দেখে গাড়ি চালাতে পারেন না আপনি? এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হলো। Sit. The Siddharth Modak. চিনতে পারছিস? ওমি আগরওয়াল। মাই গুডনেস। তো তুই এখনো র্যাশ ড্রাইভিং করছিস? হ্যাঁ, just in case you forgot, এটা কিন্তু it's a city road, it's not a highway. The old Sid, huh? You have not changed one bit, my friend. You've made a mistake there. I have changed a lot. In fact, quite a bit. এটা যদি স্কুল টাইমে হতো না তাহলে আমি তোর এই কলারটা চেপে ধরতাম। But clearly I have changed. I have ধরিনি। Anyway, এসব কথা বাদ দে। তুই কলকাতায় কি করছিস? মানে ভেকেশন নাকি? না ভেকেশন না, অ্যাকচুয়ালি পাপাজি কল, সো আই হ্যাড টু কাম। আর তাছাড়া দাদা তো তোর জন্য লন্ডনেই সেটেল করে গেছে। ভাইয়া পারেন আমার জন্য? यस, एक्चुअली ही इज अ बिट सॉफ्टी ना, ही रन्स अवे, वो भाग जाता है। बट ओमी अग्रवाल, ही डज नॉट रन अवे, फाइट्स एंड ही स्टेज माय ब्रदर। अच्छा, এতদিন পর দেখা হলো, হাক করবি না? হ্যাঁ, অফ কোর্স, ইটস আ প্লেজেন্ট সারপ্রাইজ টু সি ইউ ম্যান। আগরওয়াল কাকাবাবুর ছোট ছেলে মনে হচ্ছে। এ আবার এখানে এসেছে কেন রে বাবা, কে জানে। তুই যে কথাটা বললি যে আদিত্য অ্যাপারেন্টলি আমার জন্য কলকাতা ছাড়া হয়েছে, ইটস নট টোটালি ট্রু বাট পার্শিয়ালি কারেক্ট। রিয়েলি? ইয়েস। ইটস বিকজ আদিত্য যে শয়তানিটা করেছেন আমাদের সাথে, তারপর আমি যে ওই লেভেলে ওকে ছেড়ে দিয়েছি, দ্যাটস মোর দ্যান এনাফ। কারণ আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো আরও ওয়ার্স কিছু একটা করতে, ইউ নো। এনিওয়ে, আজ আমার জন্য খুব খুশির একটা দিন, জানিস তো।
বিকজ দাদাই শিল্প সম্মান পাচ্ছে, সো আই এম ভেরি হ্যাপি স্পেস। ওয়াও, আমি এই পুরনো কথাগুলো বলে শুধু শুধু আর বিটারনেস বাড়াতে চাই না। এনিওয়ে দেখা হবে। হ্যাঁ, দেখা তো নিশ্চয়ই হবে, অফ কোর্স। এন্ড বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশনস ফর দ্য ওপেনিং অফ দ্য হাব। Well, I don't deserve that congratulations. Why is that? Because আমি আমাদের মিষ্টি বিজনেসে কোনো ইন্টারেস্টই রাখি না। But I'll introduce you to my wife, মিঠাই। So that's মিঠাই, my wife. Okay. ওই অ্যাকচুয়ালি পুরো মিষ্টির বিজনেসটা দেখে। আর ও হলো ওমি, আমার স্কুলের ফ্রেন্ড, ইনফ্যাক্ট জুনিয়র, আদিত্য আগরওয়ালের ভাই। হাই। নমস্কার। নমস্কার। বাই দ্য ওয়ে, আমি তোমাকে মিঠাই বলেই রাখবো, মানে ভাবিছি বলতে ইচ্ছা করছে না। And congratulations for the opening of the hub. I hope সবকিছু ঠিকঠাক হয়, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আর হ্যাঁ, আমি তোমাদের বাড়িতে আসবো, আর এই পাপাজিও বলছিল দাদাজিকে কনগ্রাচুলেট করতে আসবে, সো আইল ডেফিনেটলি কাম। আচ্ছা, আজকে আমি বেরোই, হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে। চলো মিঠাই রানী, লেটস গো। You know what, Sid? You have to work on your team bonding. You have to practice on that. আমার কিন্তু টাইম মতন প্রজেক্টটা জমা চাই, মনে আছে তো? গড নোস টেস আবার অভিজিৎদের কি বললো, দেখি ফোন করে। হ্যাঁ, হ্যালো অভিজিৎ। হ্যাঁ ম্যাডাম, দেখলেন ওই প্রেজেন্টেশনটা? দেখেইনি? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি আজ ওই প্রেজেন্টেশনটার উপরে কাজ করছি রাত্রিবেলা, ঠিক আছে? তুমি ওটা আমাকে পাঠিয়ে দাও। ওকে ওকে, গুড নাইট, গুড নাইট। লাটসাবের কাণ্ড কারখানা তো মিঠাই কিছু বুঝতে পারছি না ইদানিং গোপাল। আগে আগে তো ঘরে ঢুকে জামা কাপড় পাল্টে স্নান করে না হতো, বলা হতো গায়ে কত জম, গায়ে কত জম। আর এখন জাম আবার কি? হ্যাঁ, তো হোয়াট ইজ জাম? আমি তো দেখছি ওই অমি আগরওয়ালের সামনে ঠিকঠাক ইংরেজি বেরোয়, বাকি সময় তো নিজেরটাই চালাচ্ছে, তাই না? ও বাবা, এই যে দাদু নাতি বারবার বলতে চাইছে যে অমি বাবুর সামনে মিঠাই স্মার্ট হয়ে যায়, সেটা যে মিঠাইকে খেপানোর জন্য বলা হচ্ছে সেটা মিঠাই বুঝতে পারছে, কিন্তু মিঠাই খেপবে না। মিঠাই অনেক কাজ আছে, রান্না বান্না করতে হবে। দাদুর নাতি না আজকাল খুব লাট সাহেব হয়ে গেছে, হাতের সামনে কিছু এগিয়ে এগিয়ে না দিলে কিছুই করতে পারে না। আসুক না দাদু ঠাম্মা, আজকেই মিঠাই কমপ্লেন করবে। মিঠাইয়ের কত দিক সামনে এক হাতে। হ্যাঁ, ছি মিঠাই, ছি। তুমি তোমার হাজবেন্ডের জন্য এইটুকু করতে পারবে না? তুমি তো বৌদিমণির মতন নাও, একটু সেবা যত্ন করো আমার। ও বাবা, নতুন স্টাইল, গম্ভীর মুখে আর কি। শোনো, আমার এত সময় নেই, আমার অনেক কাজ পড়ে আছে। সকালে পরে এসে পড়বে, আর ঠাম্মা এসে বলবে, কিরে মিঠাই তুই রান্না করিসনি? সবার তো খিদে পেয়ে গেছে, আর এখন তো পিসি নেই, আমি কার ওপর দোষ চাপাবো? তুমি জামা কাপড় ছেড়ে নাও তো, আর রাতে কি রান্না করবো বলো? কি কি খাবে তুমি? কি খাবে? না না, খাবার লাগবে না, তুমি কাজ করো, মাথা টিপে দাও প্লিজ। হ্যাঁ, আর হ্যাঁ, কোনো কথা বোধহয় কানে ঢোকে না, তাই না? আর ওই অভিজিৎদের যে প্রজেক্টটা, যেটা নিয়ে কাল টেস্ট চেঁচামেচি করলো ওদের ওপরে, ওটা নাকি আজ দেখেইনি। কি বলবো বলো? সারা জেগে ওই প্রজেক্টটা দেখতে হবে আমাকে। বলা যায় না আবার হুট করে কাল চেয়ে বসবে প্রজেক্টটা, নাহলে আননেসেসারিলি চেঁচামেচি হবে। কিন্তু মাথাটা টিপতে বললাম, একটু টিপে দাও না, ভাল লাগছে না। বলো অর্ডার করছো মানে? আগে আগে তো বলতেই না কিছু, যা যত্ন আত্তি করার মিঠাই নিজের থেকেই করতো, তাতে অবশ্য একজন খুব বিরক্তও হতো। আর এখন তো রীতিমতন অর্ডার করা হচ্ছে, মিঠাই আমার তোয়ালেটা দাও, মিঠাই আমার মাথাটা একটু টিপে দাও।
পড়লো? কি গো, তুমি শোবে নাকি? তুমি শোবে কি? শরীরটা খুব খারাপ লাগছে, ক্লান্ত লাগছে, কি হয়েছে বলো? নমলে চলবে না মিঠাই, মানে কাজ পড়ে আছে। আমার না অফিসের কথা ভাবলে খুব স্ট্রেসড আউট লাগছে, মানে এরকম আগে কখনো হয়নি। অ্যাকচুয়ালি মিস্টার ঘোষ যখন ছিলেন না, তখন মনে হতো মাথার উপরে একটা ছাদ আছে, অনেক মোটিভেশন পেতাম কাজকর্ম করতে। কিন্তু এখন আর সেই উৎসাহটা পাই না, কেমন একটা লাগে অফিস যেতে। আর বিশেষ করে মানে এটা আমি ফার্স্ট টাইম ফেস করছি। মনে হচ্ছে কয়েকদিনের জন্য লিভ নিই, ভালো লাগছে না অফিস যেতে। কি বলো, নেবো লিভ? মিঠাই রানী কিছু বলো। হ্যাঁ, ছুটি নিলে তো ভালোই হয়, কিন্তু আবার ওইদিকে মেম সাহেব তো ভাববে দাদুনাতি পালিয়ে গেল ভয়, আর সেটা তো মিঠাই কিছুতেই সহ্য করবে না। না, হিরো বলে কথা, দাদুনাতিতে সবকিছুই সিনেমার হিরোর মতন এইভাবে হাঁটে। এইভাবে ঘোরে, এইভাবে তাকায়। আরে হিরোরা কি কখনো ক্লান্ত হয় নাকি তারা হেরে যায় সব সময়? তা তো হয় না। বেলে কফি দেবো? বুঝে গেছি, ছুটি নেওয়া যাবে না তাই তো। থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল অ্যাডভাইস মিঠাই রানী। অনেক সময় মনে হয় সব ছেড়ে দিয়ে, এখন বুঝতে পারছি ছাড়া চলবে না। তুমি এক্ষুনি বড়বাবুর অপমানের উত্তর দাও, এক্ষুনি দাও। আর তুমি যদি না উত্তর দিতে পারো তাহলে কিন্তু আমি দেব। আর আমি গেলে ওই অমিবাবুর নাকটা সাঁড়াশি দিয়ে একেবারে উপড়ে নেব, গোপালের নামে দিব্যি করে বলছি। রিল্যাক্স মিঠাই, রিল্যাক্স, সব করার কোনো দরকার নেই। দেখো না বড়বাবু কিছু কম কথা শোনাচ্ছেন না ওদের। ঠিক আছে, আমি যাচ্ছি আজকে, আমি করছি যা করার। অমি, আমি অনেকক্ষণ ধরে তোর কথাগুলো বোঝার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না। মানে তুই একটা বিজনেস গ্র্যাজুয়েট, রাইট? লেখাপড়ায় ভালো ছিলিস, তো তুই কোন অ্যাঙ্গেল থেকে এই কথাগুলো বলছিস বলতো? মানে আমার যতদূর ধারণা, মানে আমার পড়াশোনা যা বলে, আমরা যেই সেক্টর থেকে, মানে যেই কোয়ার্টার থেকে আমরা কম্পিটিশন এক্সপেক্ট করি না, সেই কোয়ার্টার থেকেই কিন্তু কম্পিটিশন আসে। আর তুই নিশ্চিন্ত হয়ে আছিস, তবে নিশ্চিন্ত হয়ে থাকাটাই ভালো, তাই না? অ্যাকচুয়ালি এই বিজনেসটা অরিজিনালি আমার দাদাই স্টার্ট করেছিল, সিদ্ধেশ্বর মোদক। আর দাদাই বরাবর আমাকে একটাই কথা বলেছে জানিস তো, যে ভালো প্রোডাক্ট বিক্রি করলে না বিজনেস কখনো ডোবে না। আর অমি, এই যে সেক্টরটা আছে না, এটাতে আমরা কখনো ফেল করিনি রে। क्या अग्रवाल अंकल, कुछ गलत बोला मैंने? बिल्कुल सही। কাকা বাবু, এই যে বাঙালি মিষ্টি খেতে হবে কিন্তু। হ্যাঁ, সাবধান করে দিলেন, ভালোই হলো জানেন তো। আসলে যেদিনকে মিষ্টির হাবটা খোলা হবে না, সেদিন দাদু অনেক বড় সম্মান পাবে। আর ওই দিন দাদুর যাতে কোনোভাবে সম্মানহানি না হয়, সেটা তো আমাদেরই দেখতে হবে। আর সেটা দাদুর নাতি দেখবে বড়বাবুর সঙ্গে, তাই না? अरे अग्रवाल जी, मिष्टी নিন না। ओमी बेटा मिष्टी नाओ। দেখো একটা কথা বলি তোমাকে ওমি, আমাদের
এই বাড়িতে প্রত্যেকে না লোকজন খুব ভালোবাসে। তাই তুমি যে তোমার বাবার সঙ্গে এলে আমাদের বাড়িতে, সত্যি খুব খুশি হয়েছি। এই মিঠাই, একবার দাদাইকে ফোন করে দেখো না কোথায়, কত দূর আছে। হ্যাঁ বড়বাবু। আরে নেই মিঠাই, মেশামশাইকে বিরক্ত করবে না। আমরা এবার যাব, তবে হাবের ওপেনিং দিন আসার পুরো চেষ্টা করব, ঠিক আছে? মিঠাই তো लो बेटा, ट्रेडिशनल बंगाली मिठाई। এই বেঙ্গলি সুইটসের হাব কি করে খোলে সেটা আমিও দেখে নেব। বল। Jesus Christ, what the hell is this? কি দিস আবার? ময়রা কাকাদের জন্য আমি খাবার নিয়ে যাচ্ছি। মানে সন্ধ্যা তো ফোন করে বললো ময়রাটা যেখানে আছে সেখানেই খাবারের ব্যবস্থা করা হচ্ছে, আবার খাবার নিয়ে যাবার কি মানে হয়? না দাদু ভাই, আগে আগে যখন দোকানে বড় বড় কাজ হতো তোমাদের দাদাই বলতেন রান্না করা খাবার ময়রাদের জন্য নিয়ে যেতে বাড়ি থেকে। মিঠাই সেটাই করছে, আসলে তাহলে বাড়ির লোক মনে হয়। ওই যে তুমি অফিসে সেদিনকে বললে না বন্ডিং। হ্যাঁ, আমি বন্ডিং বাড়াচ্ছি। আর আমি সারপ্রাইজড হয়ে যাচ্ছি, মানে 3 বেলা যদি এখন ময়রাদের খাওয়ানো হয় তাহলে কাজটা কে করবে, কখন করবে? আরে বাবা 3 বেলা না, এখনই পাঠানো হচ্ছে। কিন্তু মিঠাই এতগুলো জিনিস নিয়ে যাবে কি করে? তুই ছেড়ে দিবি তো? এসো না, আমি এই ঝোল ডাল নিয়ে আমার গাড়িতে কাউকে উঠতে দেবো না, বাস। আমি কাউকে উঠতে দেবো না। মিঠাই উঠলে তবে তো লাট সাহেবের গাড়িতে মিঠাই থরি উঠবে, মিঠাই তো মুন্ডিতে চলে যাবে। আরে মিঠাই মুন্নিতে করে এত খাবার দাবার নিয়ে তুমি যাবে কি করে? না মিঠাই, মুন্নিতে একদম নয়। ঠাম্মা নো টেনশন। আরে আমি এর আগে মুন্নিতে কত কিছু ক্যারি করেছি। একদিকে এই ব্যাগটা ঝোলাবো, একদিকে এই ব্যাগটা ঝোলাবো, আর মিঠাই চললো আরে কি রে এখানে দাঁড়িয়ে আছিস, কিছু বল। কি বলবো আমি? কোনো কথা শোনেও আমার? চড়ুক নয়, সাইকেলে চড়ুক, এখনই মুখ থুবড়ে পড়বে, ব্যালেন্স করতে পারবে না, তখন সবাই বুঝবে। জিসাস ক্রাইস্ট, মিঠাই! ব্যাগগুলো ঝুলিয়ে দিলাম, কি প্রবলেম হলো? হ্যাঁ, সবাই এত ভয় পায় না। আরে মিঠাই পায় না আমার কোনো কাজ আছে নাকি? খালি সিদ্ধট মোদক যেন সব পায়। এই তো এবার এই মিঠাই বসলো, এই মিঠাই প্যাডেলে পা রাখলো, এই মিঠাই চল। কি হলোটা কি? আরে সব কাজ না মিঠাই রানী পারে না। আচ্ছা থামি, আমাকে একটা কথা বলো, এত বড় একটা ইভেন্ট, মেন ওয়ার্কারের যদি হাত পা ভেঙে যায় কি হবে? উফ, আবার শুরু হয়ে গেল। ঠাম্মা আমি তো ব্যালেন্স করছিলাম, তুমি আমাকে ধরেছো বলে আমি পড়ে যাচ্ছিলাম। ব্যালেন্স কিসের ব্যালেন্স? এক্ষুনি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিল,
এই শোনো, তুমি এগুলো নাম, ওই সাইকেলে করে কোথাও যাবে না, আমি এক্ষুনি ক্যাব বুক করবো। ও বাবা, ব্যাস হয়ে গেল। এখন ওই কি ফোন ড্যাশকে কি সব বুক টুক করবে, আর হবে না তারা না করে দেবে, আর 10 বার বলবে মিঠাই ডিসগাস্টিং, দেখো না কতবার বুক করছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, বুক করছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর মিঠাই যাই থাকবে ডিসগাস্টিং। সিড আমি বলি কি আজকের দিনটা ওকে একটু নিয়ে যাও না, এত জিনিসপত্র রয়েছে তো। হ্যাঁ সিড, মিঠাই একা একা এত জিনিস নিয়ে, এই মিঠাই কোনো আপত্তি করবে না। দাদু ভাই বলছি কি তুমি ওকে পৌঁছে দাও না, তুমি তো দাও এখন ওকে নামিয়ে। আমি প্লিজ, আমাকে ঝোল ডাল তরকারির মধ্যে প্লিজ ফাঁসিও না, আটকাবেও যাবে না, ননসেন্স একটা। নামাগুলো আমি দেখছি। আমি এগুলো ট্যাক্সি অব্দি পৌঁছে দিচ্ছি, চলো। দিদি আমি পারবো, তুমি ছেড়ে দাও না। আরে আমি ভাবে যে আমি কিছু করতে পারি না, আমি যে কি করতে পারি। কি হলো, কি আবার পায়ে লাগলো নিশ্চয়ই? না কিছু হয়নি, ওই একটুখানি। ঠিক আছে। আরে একটু লেগেছে মানে? দেখলাম পাটা মুচকে গেল। এই নন্দা দেখ তো কি হলো। না দিদি আমি ঠিক আছে, কিছু হয়নি। দিদি ওর ওসব দেখে কিছু লাভ হবে না, ও তো ডক্টরের কাছে যাবে না, এইভাবেই চলবে সারাদিন। চলো আসা ওকে বাড়ে। ছাড়ো, তোমার দ্বারা হবে না, আমি বুঝতে পেরেছি। দাও। ইনভিটেশন দিতে হবে নাকি? এই মিঠাই রেগে গেছে, তুমি যাও তাড়াতাড়ি যাও। থামো, আমি আসছি। হ্যাঁ দাদাই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, তোর তো ময়নাদি নিয়ে হাবে যাওয়ার কথা। আমি জানতাম ও গুলিয়ে ফেলবে। তুই এক্ষুনি ময়নাদি নিয়ে হাবে যা। দাদা সিজাল দাদা, কি হয়েছে তোমার? তোমাকে ঠিক লাগছে না আমার। কি হয়েছে আমাকে বলো। মিঠাই। হ্যাঁ বলো। মিঠাই, ময়রারা কেউ নেই। কি? হোয়াট? হ্যাঁ, ময়রারা যেখানে ছিল সেখানে ওরা কেউ নেই। আমি গেছিলাম, দরজা বন্ধ, তালা মারা। কি বলছিস নাকি? তুই ঠিক করে বল, কোথায় গেছিলি তুই? আসলে কোথায় গেছিস? দাঁড়াও, ও গতকাল আমার সঙ্গে ছিল ময়রাদের পৌঁছানোর সময়। তুই শান্ত আগে কি হচ্ছে বল, খুলে বল কি হচ্ছে। ওয়ান সেকেন্ড, তুই খোঁজ খবর নিয়েছিস কিছু? দাদা ভাই সবাই বললো, মানে ওখানে যেসব লোকজন ছিল তারা সবাই বললো যে কোনো একটা বাস এসে ওদেরকে নিয়ে চলে গেছে। বাস? কোন বাস? এসব কি হচ্ছে? দাদাই বসো, তুমি চেয়ারে বসো। তুমি একদম বসো। কেন ঘাবড়াচ্ছ এরকম সিচুয়েশনে তুমি? এই স্যান্ডি জাস্ট লুক এট মি। তুই প্যানিক করিস না, তুই এক কাজ কর, তুই জল খা, আমি রুডিকে ফোন করছি। আমি পই করে বলে দিয়েছিলাম ময়রা কাকাদের বাসের উপর বড় করে নাম লেখা থাকবে। না, কোনো গন্ডগোল তো হতে পারে না। এর কি মানে বলতো মিঠাই? আমি শুধু ভাবছি ইচ্ছে করে ওরা ষড়যন্ত্র করলো না তো?
বাবা, আমি দাদাকে একটা ফোন লাগাচ্ছি। না অমরেশ, সমরেশ ওখানে শিল্পমন্ত্রকে আছে, ওকে ফোন করে টেনশন দিয়ে লাভ নেই, যা করার আমাদেরই করতে হবে। হ্যাঁ হ্যালো রুডি, হ্যাঁ তুই কি হাবের দিকে যাচ্ছিস? আরে না না, দেয়ার ইজ আ বিগ প্রবলেম, তুই একটু বাড়িতে আয় না তাড়াতাড়ি। হ্যাঁ ওকে, আমরা ওয়েট করছি। হ্যাঁ আয় 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 আয়। রাধা মাধব কি করলেন, কি করলেন রাধা মাধব? এই স্যান্ডি, ময়রাদের যে বাসে করে নিয়ে যাওয়া হয়েছে নম্বরটা কেউ নোট করেছে? সেটাও জানিস না, বলবি তো। প্যানিক করো না, আপনার রুডিরা কাছেই আছে, এখনই আসছে। এখন কি হবে দাদু? আমরা কি করব? এতজন ময়রা কাকা, আমরা বলেছি আমরা খাঁটি মিষ্টি তৈরি করব। কি হবে? গোপাল, মিঠা এটা কি হচ্ছেটা কি? তুমি তো কখনো এরকম সিচুয়েশনে প্যানিক করতে না আগে। Come on, we have to do something. Just stay strong. সেট সেট কি হয়েছে কি বলতো? তো বেসিক্যালি স্যান্ডি বাস নিয়ে ময়রাদের তুলতে গেছিল, ওখানে গিয়ে জানতে পারে অ্যাপারেন্টলি ময়রা অন্য কোনো গাড়িতে বেরিয়ে গেছে। দ্যাটস আ বিগ প্রবলেম। তো ওদেরকে ওদের ফোন নাম্বারে মানে কন্ট্যাক্ট করো ওদেরকে। আরে তো ফোন করা। আরে রুদ্র, আমি ওদের তখন থেকে ফোন করে যাচ্ছি, একজনও ফোন তুলছে না। আমি শুধু ভাবছি ওদের কেউ ভাঙিয়ে নিল না তো বাবা? হতে পারে, এরমই তো হয়। না দাদু, ময়রা কাকারা আমাদের ডুবিয়ে দিতে পারে না। কি গো তুমি বলো, আমরা যখন খাওয়াতে গিয়েছিলাম, আমরা যেভাবে ময়রা কাকাদের দেখেছি, না না ময়রা কাকারা এটা করতে পারে না। দাদাই, আই থিঙ্ক মিঠা ইজ রাইট, এখানে অন্য কোনো একটা প্রবলেম হয়েছে। ধারা, নাম্বারটা নিয়ে ইমিডিয়েট ট্র্যাক করো। আজ কিন্তু আমরা হাই সিকিউরিটি প্রসেসে আছি, দেখো অন্য কোনো ঝামেলা কিনা। ফাস্ট ফাস্ট। ইয়েস স্যার। এই বিষয়টা পাঁচ কান হওয়ার আগেই ময়রাদের খুঁজে বের করতেই হবে। প্রেসের কানে গেলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। গোপাল, এটা তুমি কি করলে গোপাল, কি করলে? Come on. স্যার, এখানে তো সব থেকে স্ট্রং সিগন্যাল দেখাচ্ছে। এখানে মোবাইলে সিগন্যাল পাচ্ছ? ধারা, একবার হেডকোয়ার্টারে ফোন করে দেখো তো ওরা কিছু বলতে পারে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রুডি, ময়রাদের কেউ কিডন্যাপ করেনি তো? ময়রাদের কিডন্যাপ কে করবে ভাই? তাতে কার কি লাভ হবে? বর্দা, বর্দা আমাদের হাতে আর সময় নেই বর্দা, আমরা সবটা কি করে সামলা। আচ্ছা, মন্ত্রী মশাইদের আশাটা কি কোনোভাবে? মিঠাই মিঠাই মিঠাই, শান্ত হ। সোম, একটা কাজ করো তো, যে কোনো ময়রার নাম্বারে ফোন করো। আমি দেখতে চাই ওরা ফোনটা রিসিভ করে নাকি। র্যানসামের জন্য তো ওদেরকেও আটকে রাখতে পারে, এটাও তো হতে পারে যে ওদের আটকে রেখে মোদকদের কাছ থেকে টাকা নেবে। পুলিশ দাদা? না মিঠাই, আমি থাকতে সেটা হতে দেব না। দরকার পড়লে ফোর্স ডাকবো। আওয়াজটা তো এখান থেকে। মাই গড,
গড, ওখান থেকে আসছে আওয়াজটা। ধারা, সাবধানে। ধারা ধারা, জাস্ট বি কেয়ারফুল। মাই গড, ময়রাদের ফোনগুলো তো সব এখানে স্যার। স্যার, এর মধ্যে হে বাবা, কি বলছো? ময়রা কাকাদের ফোনে এই নোংরা জায়গায়? তার মানে নিশ্চয়ই ময়রা কাকাদের কোনো বড় বিপদ হয়েছে। ভগবান, গোপাল তুমি এটা কি করলে? গোপাল, এ তুমি কি করলে? ময়রা কাকারা আমাদের জন্য কাজ করতে এসে এইভাবে বিপদের মধ্যে, আর আমরা কিছু করতে পারছি না। পুলিশ দাদা, যেভাবে হোক আমাদের ময়রা কাকাদের খুঁজে বের করতে হবে। তুমি কিছু একটা করো পুলিশ দাদা। মিঠাই, এখন প্যানিক করার সময় নয়। এখন মাথা ঠান্ডা রেখে আমাদের কাজ করতে হবে। ওকে, আমাকে একটু ভাবতে দাও। একটা পলিথিন লাগবে ইয়ের জন্য। আমি নিয়ে আসছি। আচ্ছা রুডি, একটা কথা বল, যেই ফ্ল্যাটে ময়রারা ছিল, আমরা যদি ওখানে গিয়ে একবার চেক করি, যদি ওখানে কিছু পাওয়া যায়, হতেই তো পারে, তাই না? সিট, তোর কি মনে হয় আমাদের হাতে কি এত সময় আছে? এক্স্যাক্টলি 4টের সময় মিনিস্টার স্যার আসবেন, তার 15 মিনিট আগে কনভয় বের হবে, হাবেও সিকিউরিটি পাঠাতে হবে। সিট, কিভাবে সিট, কিভাবে আমি সার্চটা অর্গানাইজ করবো বলতে পারিস? আর আমি চাই না যে এই বিষয়টা পাঁচকান হোক। মিডিয়ার কাছে যদি কথাটা লিক হয়, তাহলে বুঝতে পারছিস কি হবে, হুলস্থুল কাণ্ড হবে। আই গেট ইট, কিন্তু এখন কি করা যায় তুই সাজেস্ট কর না। হ্যাঁ রাজীব, শোনো, এখনো কিছু খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, তবে ওই ময়রাদের মোবাইলগুলো আমরা ডাস্টবিনে খুঁজে পেয়েছি। হ্যাঁ, রুদ্র দেখছে কি করা যায়, তোমরা এত টেনশন করো না। শোনো, তুমি রাজীবদাকে বলো, দাদাকে বলতে যেন একদম প্যানিক না করে, এক্ষুনি চেস্ট পেন শুরু হয়ে যাবে। আমরা তো এই দিকটা সামলাচ্ছি, রাজীবদাকে বলো না ওই দিকটা দেখতে। मोतीलाल जी, মতিলাল জি তোদের ময়রাদের মধ্যে ঢুকে গেছিল আর সব ইনফরমেশন আমাকে জানিয়ে দিয়েছে। বাকিটা তুই বুঝতেই পারছিস। কি হলো, চুপ করে গেলি কেন? বলতি বন্ধ হয়ে গেল? বলতি বন্ধ হয়নি। আজকে কি বলতো, আমি এতদিন ভাবতাম আদি তোর থেকে অনেক খারাপ মানুষ, বাট আই ওয়াজ রং। কারণ তুই আদির থেকে আরো বেশি খারাপ, তাই না? দেখ, পার্সোনাল রিভেঞ্জ নিবি বলে তুই দাদাইয়ের মুখটা ছোট করছিস। হ্যাঁ, দ্যাট ওয়াজ আ ভেরি রং মুভ, রাইট রমি আগরওয়াল? দেখ, যেভাবেই হোক ময়রাদের আমি এখান থেকে নিয়ে ফিরবই, যা পারিস করে না। Anyway, let's just cut the crap. What do you want? কি চাই তোর বল? এই যে তোর এই ক্যাজুয়াল অ্যাপ্রোচে তোর পাওয়ারটা খাটানোর স্টাইলটা না, আমায় খুব ইমপ্রেস করে। ইটস ভেরি ইমপ্রেসিভ। কিন্তু একটা জিনিস আমার খুব বোকা বোকা লাগছে, যে এই এত কাণ্ড, এত অ্যারেঞ্জমেন্ট আমি কিসের জন্য করলাম তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না সেড? অবভিয়াসলি যাতে তুই হাবটা খুলতে না পারিস, দ্যাটস ওয়াই। দেখ, আইল টেল ইউ ওয়ান থিং, এই ময়রাদের বা তোদেরকে হার্ট করার আমার কোনো ইচ্ছা নেই। ওকে, ময়রাদেরকে আমি যথেষ্ট ক্যাশ দেবো, কারুর কোনো লস হবে না। বাট তোদের খাতিরদারিটা আমি নিজে পার্সোনালি করতে চাই।
You know why? Because after all, you are an old friend. তুই আমার পুরনো বন্ধু, আর মিঠাই আমার ভাবি। ভাবি বলতে ঠিক ইচ্ছা করছে না, বাট আফটার অল তো ভাবি। মতিলাল, দোক করছিলাম। গোপাল মাথার উপর আছেন অমিজি। গোপাল কিছুতেই এত বড় সর্বনাশ হতে দেবে না। আর আজ আমরা মিষ্টি ঢাপ খুলবই। আদি ঠিকই বলেছিল, মোদক ফ্যামিলির ব্যাকবোন আছে মিঠাই। এত খতরার মধ্যেও এত ডিটারমিনেশন। वाओ सेट, क्या बीवी मिली तेरे को। এই অমি, লিমিট ক্রস করিস না। পুরনো সিদ্ধার্থ মোদক যদি জেগে যায়, ব্যাপারটা তোর জন্য একদম সুবিধার হবে না। দেখ সিদ্ধার্থ, সব লিমিট ফিমিট না আমি মানি না। আর লিমিট তো আমি অনেক আগেই ক্রস করে গেছি সিদ্ধার্থ। দেখ এখন এক্ষুনি ডেনটা বন্ধ হয়ে যাবে, আর ময়রারা অলরেডি বাসে উঠে পড়েছে। আরে কুর্সি আ গয়া, ওয়াও, अभी भैया और भाभी चिल करेंगे। কি মিঠাই, পিৎজা খাবে? পিৎজা পছন্দ না? অন্য কিছু দরকার আমায় বলো, আমি আনিয়ে দিচ্ছি। আরে ইউল গেট এভরিথিং, ফুড, ড্রিঙ্কস, মিউজিক, যা বলবি সেটা আনিয়ে দেবো, বল না। সিদ্ধার্থ দেখ, আফটার অল তো আমি তোর পুরনো বন্ধু। ব্যাপারটা আমি বুঝি, বাড়িতে অনেক লোকজন, ইটস টু ক্রাউডেড। এখানে 3-4 ঘন্টা পাবি, এখানেই রোম্যান্সটা সেরে ফেলবে। जैसे হাবের ওপেনিংটা ক্যান্সেল হয়ে যেতে, राइट? मोतीलाल, अरे कब से बोल रहा हूं तुम्हें, कुर्सी इधर लगाओ तो। ছোট সাহেব, কি করছো কি তুমি? অমিজি, এবার কিন্তু আপনি বাঁচতে পারবেন না। হ্যাঁ, রেশারেশিটা বন্ধ করুন। আরে কি করছেন কি আপনি? কি করছেন? আরে ছেড়ে দিন ওকে। শুট, come on, shoot. সাহস থাকলে শুট কর। मजाक चल रहा है यहाँ पे मोतीलाल, मजाक चल रहा है। না না ছোট সাহেব, ওর কোমরেই ছিল, এখন নেই। কোথায় ফেল? তোমরা দেখো বাস থেকে যেন কেউ না নামে, ওকে? তোমরা দাঁড়িয়ে আছো কেন? ঢুন্ডো চাবি, ঢুন্ডো। কায় চাবি? ঘরে পড়ে গেলে, ঘরে পড়ে জানি তো চাবিটা। হ্যাঁ, calm down. এই, তোমার নাম কি আছে? স্যার জগন্নাথ, স্যার জগন্নাথ। তুমি ওপরে গিয়ে তালা খুলে ঢুকবে, ओके? तुम सब आओ मेरे साथ। मोतीलाल, कोई गड़बड़ नहीं होना चाहिए, नो मिस्टेक्स, गॉट दैट? हाँ साहब। গোপাল, জয় গোপাল, জয় গোপাল। গোপাল হেলেম, গোপাল হেলেম, গোপাল হেলেম, গোপাল হেলেম। কথা বলো, এটা মনোহরা ড্রয়িং রুম নয়।
গোপাল এলেন। বাবা, নড়ছে না তো? কিছু হলো না তো? ও দাদা, দাদা লেগেছে আপনার? আমি কেউ কাউকে মারে, এটা মানুষ তো। গুন্ডা তো। লজিক। গোপাল, গোপাল বেঁচে আছে, লেগেছে, জাস্ট অজ্ঞান হয়ে গেছে। ও তাহলে একেবারে তুমি কিচ্ছু করবে না, ওখানে যাও যাও। তোমার দাবি কাজ হবে না, পিছো। জগন্নাথ দা কই গো? জগন্নাথ দা এদের দিয়ে যদি কোনো কাজ হয়, মিঠাই লেগে যাবে ওনার। মিঠাই না করলাম তো। একবার একবার প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ফাইন, ওইদিকে তাকান না। জয় গোপাল। Jesus, my phone. প্লিজ হেল্প, গোপাল প্লিজ হেল্প। জয় গোপাল। দাদাই, আঙ্কেল কাকাই এসে পড়েছেন, আসুন আসুন। সিদ্ধেশ্বর বাবু, অভিনন্দন। ধন্যবাদ ধন্যবাদ। আপনি যে সময় করে আজকে আসতে পেরেছেন তার জন্য সিদ্ধেশ্বর গ্রুপের তরফ থেকে আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। আপনি আসুন ভেতরে আসুন।
সিদ্ধেশ্বর বাবু, এই মিষ্টির হাব বাঙালিদের রোজকার যাতায়াতের জায়গায় হয়ে উঠুক এই কামনা করি। আসুন আমরা দুজনে মিলে ফিতরা কাটি। আসলে আপনার ছেলে যখন মন্তুকে আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন উনি আমাকে এই অনুরোধটুকু করেছেন। সত্যি আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এটাই তো আমাদের ঐতিহ্য, তাই না? ওমো, বলছি আরেকটা কাঁচি লাগবে তো? ও হ্যাঁ, এখনই আনছে। হ্যাঁ বাবা, সামনে প্লিজ আসুন আসুন। চমৎকার সাজিয়েছে, একেবারে পুরো বাঙালি বাঙালি পরিবেশ। এই জন্য এই সিদ্ধেশ্বর বাবু, এবারে শিল্প সম্মান আপনি পাওয়ার যোগ্য। ধন্যবাদ ধন্যবাদ। কি বলি বলুন তো মন্ত্রী মশাই, সে কবে একটা ছোট্ট মিষ্টির দোকান দিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম, আমার পরিবারের সবাই মিলে এত বড় একটা কর্মকাণ্ড করেছে। তবে হ্যাঁ, যে মেয়েটি এই সিধু ময়রাকে সাহসটা জোগালে এত দূর এগোতে পারতাম না, তার সাথে পরিচয় না করে দিলে কিন্তু অন্যায় কথা হবে। এইদিকে আপনারা সবাই এখানে এসেছেন, সবাই দাদুর অতিথি। সিদ্ধেশ্বর বাবু, এই হচ্ছে সেই মেয়ে যে আপনাদের এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছিল, তাই না? হ্যাঁ, এই হচ্ছে মিঠাই, জনাইয়ের ময়রা। বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাহ বাবা, তাহলে সিদ্ধেশ্বর বাবু, আজকে আর রক্তে চিনির পরিমাপ করছি না। হ্যাঁ, একদম করবেন না। আরে তাহলে আমাদের এই ঐতিহ্যশালী মিষ্টিগুলোর হবেটা কি? আপনাকে চুপি চুপি বলি, আমার বউ আর আমার নাতি সামনে না থাকলে আমিও মিষ্টি খেয়ে ফেলি। ওনাকে একটু ঘুরিয়ে দেখা। নিশ্চয় নিশ্চয়, আসুন আসুন স্যার, আসুন আসুন। আমি যাই তো। বুঝছে বাবু কোথায় রে? এত সব মিষ্টি দেখে ফেকে তার আবার শরীর খারাপ না হয়। হ্যাঁ, এটা তো তুমি ঠিক বলেছো দাদু। হয়তো এত মিষ্টি দেখে সবার সামনে বলে উঠলো, আর হের সুইটস দাদাই। এত খ্যাট 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 করে না, ভালো লাগে না। তাও এখন যে ফোন ধরছে, এটাই তো অনেক। খ্যাট 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 করবে, আবার গোপালেরও হেল্প চাই। ডিসকাস্টিং। ছোট বৌদি, আমি বলছি দুজনের মধ্যে কিন্তু প্রেমটা দারুণ বেড়েছে। আরে বাবা, আমরা দুজন তো শাশুড়ি হই নাকি? তুই থাম তো। বৌমা হয়ে যদি তার লাজ লজ্জা না থাকে, তাহলে আমরা শাশুড়ি বসতে হবো কেন? হ্যাঁ, আর তুই তো দেখেছিস, কালকে দেখিসনি? মানছি মানছি বর একটু হিরোগিরি করেছে, কিন্তু তাতে এত চিন্তা করার কি আছে? এত চিন্তা কিসে? না না না, আমাদের সিডের চিন্তা মিঠাই করবে না তো কে করবে শুনি? আচ্ছা মিঠাই, তুমি আমাদের বলো তো,
কালকে ওই যে অত কাণ্ড করে ময়রাদের উদ্ধার করে আনলে, মানে সেটা কিভাবে সম্ভব হলো? একটু ডিটেলসে বলো না। হ্যাঁ হ্যাঁ, বল না বল না। হ্যাঁ হ্যাঁ সব বলছি। আরে আগে চাটা করতে হবে তো, চাটা করে দিই তারপর সব বলছি, ঠিক আছে? শোন না, বলছি যে আমাদের হাবে ওই ময়রারাই তো আজকে কাজ করছে, এবার কাল তো ওরা চলে যাবে, কোনো ব্যবস্থা করেছিস? হ্যাঁ, আজকে তো রসমালাই দোকানে যাচ্ছে, ওরা পুরোটা শিখে নেবে। আমি তো কালকে কিছুটা শিখেছি, আজকে আমি আবার যাবো কাকা, আজকেও শিখবো কি। দাদাই ফোন করেছিল, বললো যে কালকেই আশ্রম থেকে ফিরে আসবে। আচ্ছা মিঠাই, বলছি যে একটু চা পাবো প্লিজ? পাবে পাবে, নিশ্চয়ই পাবে, আমি এক্ষুনি চা করে দিচ্ছি। তারপর আমি দেখাবো কি করে তোমাদের দাদা ভাই হিরোগিরিটা করবে। হাতে হাত লাগিয়ে চাটা করে ফেলি আমরা, তারপর তোর কাছ থেকে সবটা শুনবো। চ একটা কথা বলবো, এই মিঠাই যখন সিদ্ধার্থকে নকল করে কথা বলে আমার কিন্তু বেশ ভালো লাগে। আমারও। হ্যাঁ তোমাদেরও, কিন্তু একজনেরই শুধু ভালো লাগে না, সেটা হলো উচ্ছে বাবুর। ননসেন্স লাগে, ননসেন্স। এই যে স্কেচটা তুই প্রেজেন্ট করছিস না, এটা আমাদের ফার্স্ট স্কেচ, আর তার মধ্যে এত ইস্যুস। রশ্মি, ইয়েস স্যার। চলো দেখি ক্লায়েন্টের কি কি কোয়েশ্চেন্স আছে। লেটস গো। গুড মর্নিং স্যার, সিদ্ধার্থ মোদক। আপনার যা যা কোয়েশ্চেন্স আছে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। গুড মর্নিং। এই যে আপনারা ভিআইপিদের জন্য রিফ্রেশমেন্ট এরিয়াটা ডিজাইন করেছেন, সেটা আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আমার শুধু একটাই প্রশ্ন, যে বৃষ্টি হলে কি হবে? ওয়েল স্যার, সেটার জন্য একটা ব্যবস্থা করা আছে আমাদের। সো বেসিক্যালি ওই যে সেন্ট্রাল এরিয়াটা দেখছেন না, ওখানে একটা কনভার্টেবল রুফটপ করার ব্যবস্থা রেখেছি, মানে বৃষ্টির সময় সেটা অপারেট করা যায়। অটোমেটিক সিস্টেম, ডিপেন্ডস অন দ্য বাজেট। বাট এই জোনটা কভার্ড হলো না কেন? ওয়েল ম্যাম, ইটস এ স্পোর্টস কমপ্লেক্স, রাইট? তো আমরা একটা ওপেন এয়ার ফিল্ড রাখতে চাইছিলাম, মানে ফ্রেশ এয়ার ফিল্ডটাই বেটার লাগবে, তাই না? ট্রু ট্রু, ভেরি ট্রু, ভেরি গুড আইডিয়া। ইনফ্যাক্ট আপনাদের এই ছাদের ডিজাইনটা আমাদের খুব ভালো পছন্দ হয়েছে। উই উইল গেট ব্যাক টু ইউ। তবে ধরে নিতে পারেন যে কন্ট্রাক্টটা আপনারাই পাচ্ছেন। থ্যাংক ইউ স্যার। একটা অফিসিয়াল মেইল। তবে হ্যাঁ, এই পুরো প্রজেক্ট কমপ্লিশনের দায়িত্বটা কিন্তু আপনাকে নিতে হবে।